দরিকান্দির মুসলমান, ফতেপুরের মুসলমান, এমন কোনো দিন নাই 30 বছরের যুবকের মরণের খবর নাই। বাসের নিচে যুবকের লাশ, হুন্ডার নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। কত যুবক বাসের তলে পড়ে মারা যায়, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক হুন্ডার তলে মারা যায়। রাত্রে বেলা ঘুমাইছে, সকাল বেলা উঠতে আর পারি না। ঘুমের ঘরে যুবকের মরণ। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার হিসাব তুমি দিবা, আমার হিসাব আমি দিব। একটু ডানে বামে তাকায় দেখো ভাই, একসঙ্গে লেখাপড়া করেছো, লেখাপড়ার ছাত্র ভাই আজকে দুনিয়ায় নাই। একসঙ্গে ব্যবসা করেছো, ব্যবসায়ী ভাই আজকে দুনিয়ার জমিনে নাই। রাজনৈতিক অঙ্গনে বক্তব্য দিলা, রাজনৈতিক ভাই আজকে দুনিয়ায় নাই। হাতে পায়ে ধরে বলি মা, একটা সময় মানুষ তোমারে কত বাতাস করলো, মিষ্টি খাওয়াইলো, লাল বেনারসি শাড়ি পরাইয়া নতুন বউ বানাইয়া ঘরের ভিতরে ঢুকাইছি। একদিন সময় এমন চলে আসবে, তোমার সন্তান, তোমার ভাই, তোমার আদরের স্বামী সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানায়া, ঝড় বলো তুফান বলো অতিবৃষ্টি, রাত নাই দিন নাই, সন্তান বলবে আমার মায়ের লাশটা তাড়াতাড়ি সরায়া দাও, আমার বাবার লাশটা তাড়াতাড়ি সরায়া দাও। আমার বাবার সামনে আমার বড় ভয়, আমার মায়ের লাশের সামনে আমার বড় ভয়। তোমার ঘরের ভিতরে সন্তান তোমারে রাখবে না, মা তোমার ঘরে তোমার স্বামী রাখবে না। অতিবৃষ্টি অনাবৃষ্টি, রাত নাই দিন নাই, অন্ধকার কবরে রওনা হয়ে যাবে। বিনয়ের সাথে বলছি যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালার মা বোনেরা, যে যেই লাইনে কাজ করো, কর্মজীবী কর্মস্থানে চাকরি করো বাবা, পাঁচ বেলার নামাজ পড়ো, দাড়ি লম্বা করো, মা বাবার খেদমত করো, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগায়া দাও, কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও। দুনিয়াটা কিছুই না, হেলায় খেলায় একদিন দুনিয়া শেষ হয়ে যাবে। শোনো শোনো ফতেপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকে রোগ ইসলামী সম্মেলন, ভাইরে ভালো লাগলো আজকে রোগ ইসলামী সম্মেলন। শোনো শোনো ফতেপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো দরিকান্দিবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো 24 সালের ইসলামী সম্মেলন, ভাইরে ভালো লাগলো 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলন। 5 তারিখে স্বৈরাচারের পতন হইল ভাই, ক্ষমতার দাপট দেখাইয়া মাহফিল বন্ধ নাই। 5 তারিখে স্বৈরাচারের পতন হইছে ভাই, ক্ষমতার দাপট দেখাইয়া মাহফিল বন্ধ নাই। ভবিষ্যতে যদি কেহ মাহফিল বন্ধ করতে চায়, জোতার বাড়ি ঝাড়ুর বাড়ি রেডি আছে তাই। শোনো শোনো সোনারগাঁওবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো 24 সালের ইসলামী সম্মেলন, ভাইরে ভালো লাগলো আজকে রোগ ইসলামী সম্মেলন। এই মাহফিলে আসলো যারা মুসলমান সবাই, কারো গায়ে চর্ম নাই আর তাবলীগ লেখা নাই। এই মাহফিলে বসলো যারা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগ আর বিএনপি তো নাই। সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই, সবাই আমরা নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। কোরআন নিয়া কারা কারা জান্নাতে যাবেন, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই। মাদ্রাসার পক্ষে থাকবো, আলেমদের পক্ষে থাকবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো দরিকান্দিবাসী, শোনো দিয়া মন,
ভালো লাগলো আজকে রোগ ইসলামী সম্মেলন ভাইরে, ভালো লাগলো আজকে রোগ ইসলামী সম্মেলন। আজকে রোগ মাহফিলের প্রধান বক্তা ভাই মাওলানা মাহাদি হাসান, দেখছেন গো সবাই, দেখছেন গো সবাই। আরো আছে ফতেপুরের, আরো আছে ফতেপুরের মুসলমান সবাই, সবাই মিলে মালিকেরও জান্নাতে যেতে চাই। নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই। আলেমদের পক্ষে মাদ্রাসার পক্ষে থাকবো, আল্লাহু আকবার বলেন সবাই। এ মুসলমান কিসের এত ভয়? এই 95 ভাগ মুসলমানের জমিনে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয়, ও সমস্ত বেঈমান আর নাস্তিকদেরকে এ জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মুসলমানের কোনো কামান লাগবে না, বিমান লাগবে না, অস্ত্র লাগবে না, রাইফেল লাগবে না। বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, ঘোনাউদের ময়দানে লক্ষ লক্ষ বেঈমান, এই বেঈমানদের মোকাবেলায় মুসলমান শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মুসলমানের এই আল্লাহু আকবারের আওয়াজের সামনে নাস্তিক, বেঈমান, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা হাজার হাজার অত্যাধুনিক অস্ত্র শস্ত্র সব আমার আল্লাহ নিস্তেনাবুদ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তোমারও দে মুসলমান, ও তোমারও দে মুসলমান, তোমারও দে মুসলমান, ও তোমারও দে मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, तौहीद तू सीना में अमानत है हमारा, आसान ही में जाना नामो निशा हमारा। बातिल से दबने वाले आसमानों नहीं हम, बातिल से दबने वाले आसमानों नहीं हम, सो बार कर चुका है तू इंतहा हमारा। বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে। বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির এই শাসন বিধান তুমি কেন বুঝলে না, ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার। তাহলে এবার আসল কথাটা শোনো, বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদ নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ মুসলমান। মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। বিধর্মী আছে একজন, তাহলে মহাব্বতে বলতে হবে সবাই তো। তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। তুমি দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর।
দূরে রাও কি বা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ার, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ার, স্প্যানিশ ট্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকার, আরবি আসমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। মোহাব্বতে বলেন সবাই তো মুসলমানি। বুয়াদ গারদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান। খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, তারপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে গোপনে তদন্ত করে দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, মুসলমানের হাতে বিমান নাই, মুসলমানের হাতে অস্ত্র নাই, কিন্তু মুসলমানের একটা অত্যাধুনিক পাওয়ারফুল অ্যাটম বোম আছে। ওই অ্যাটম বোমের নাম হচ্ছে ঈমান। মুসলমান যখন ঈমানের আওয়াজ দেয়, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে লতিফ সিদ্দিকী, তাসলিমা নাসরিন, অসভ্য বেয়াদব মুরগি চোরার শাহরিয়ার কবিরার টাকলা মুরাদের মতো নব্য নাস্তিকেরা বেশিক্ষণ উল্টাপাল্টা কথা বলে দাঁড়ায় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমানের অত্যাধিক পাওয়ারফুল অস্ত্রের নাম ঈমান, তাহলে আমরা তদন্ত করে তাকায় দেখো ঈমান নামক অস্ত্র মুসলমানেরা কোথার থেকে অর্জন করে। আবার কিছু দালাল লাগায় দিল। এই দালালেরা গোপনে 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 তদন্ত করলো। তদন্ত কমিটি একটা প্রতিবেদন জমা দিয়া বলে, মুসলমানের এই ঈমান মুসলমানেরা কোথার থেকে অর্জন করে শোনো। বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, সেই রব, সেই আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের পাওয়ারকে বাড়ায়া দেয়। ঈমানের পাওয়ার বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে বেড়ে যায়, মুসলমান দুনিয়ার কোনো টাকা বাড়ালে ভয় করে না, দুনিয়ার কোনো ক্ষমতা বাড়ালে ভয় করে না, দুনিয়ার কোনো রাষ্ট্রশক্তি, কোনো পরাশক্তি, কোনো বেঈমান নাস্তিক মুর্তাদের চোখ রাঙানিকে মুসলমান ভয় করে না। মুসলমান ভয় করে একমাত্র আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের পাওয়ারকে বাড়ায়া দেয়। ঈমানের পাওয়ার নিয়ে মুসলমান যখন রাজপথে ঝাঁপায়া পড়ে, 40 সাল তো দূরের কথা, বেঈমান নাস্তিকের গোষ্ঠীরা, জালিম স্বৈরাচারেরা 2 ঘন্টা ক্ষমতা যাওয়ার পরেই দেশে টিকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম ঈমান, এই ঈমান মুসলমানেরা সংগ্রহ করে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। হাজার হাজার দালাল এই দেশের ভিতরে তারা লাগায় দিল। এই দালালদের দায়িত্ব হলো মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে, মুসলমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে, মুসলমানের মাদ্রাসায়, মুসলমানের মসজিদের ভিতরে যত কোরআন 1 বছরের ভিতরে টার্গেট করে নাও, সমস্ত কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় পড়ে ছারখার করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। খ্রিস্টান বেঈমানেরা বলে
মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়ে জ্বালায় দেওয়া যায়, মুসলমান আর কোরআন তেলাওয়াত করতে পারবি না, মুসলমানের ঈমানও বাড়বে না, আর আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না। কিন্তু বেঈমানের খবর নাই, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ছাই হয়ে যায়, এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমনে কোরআন করবে ধ্বংস? এই আগুনের তেজ সারা বিশ্বে আছে অগণিত, কোরআনে হাফেজ। কেমনে কোরআন করবে ধ্বংস? এই আগুনের তেজ সারা বিশ্বে আছে লাখো কোটি কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, আবার বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ছাই হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালায় দেওয়া যায়, মুসলমান আর কোরআন তেলাওয়াত করতে পারবে না, ঈমানও বাড়বে না, আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না। হঠাৎ করে মুসলমানের সঙ্গে এক খ্রিস্টানের বন্ধুত্ব হয়ে গেল। খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমানের সন্তান, আর কিছুদিন পর তোমরা মুসলমানেরা আমাদের সঙ্গে আর যুদ্ধে মোকাবেলায় পারবা না। মুসলমান বলে, কেন পারবো না? কি এমন পাওয়ার? খ্রিস্টান বলে, তোমরা যে কোরআন পড়ো আর তোমাদের আল্লাহ তোমাদের ঈমান বাড়া দেয়। আমরা 1 বছরে টার্গেট করেছি সব কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় পড়ে আসার খার করে দিব। একটা কোরআনও যখন থাকবে না, তোমরা তেলাওয়াত করতে পারবা না, ঈমানও বাড়বে না, আমাদের সঙ্গে যুদ্ধেও পারবা না। মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান, যেই কোরআনটা তুমি আগুন দিয়া জ্বালা দাও সেই কোরআনটা তুমি দেখছো নাকি? বলে, অবশ্যই। দেখতে কেমন? বলে, একটা ডিকশনারির মতো কালো অক্ষর, কালো কালি দিয়ে লেখা। মুসলমান বলে, সেই কোরআনের কি হাত আছে? বলে না। সেই কোরআনের কি পা আছে? বলে না। সেই কোরআন কি কথা বলতে পারে? বলে না। মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান, এমন একটা কোরআন তুমি আগুন দিয়া জ্বালা দাও যেই কোরআনের হাত নাই, যেই কোরআন কথা বলতে পারে না। কিন্তু আমি মুসলমান, আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে, সেই কোরআনের হাত আছে, সেই কোরআনের পা আছে, সেই কোরআন কথা বলতে পারে, হাঁটতে পারে, খাবার খাইতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। বখা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি কদিমাস্তি নঈন। কষ্ট হচ্ছে। খ্রিস্টান আশ্চর্যজনিত হয়ে গেছে, জিন্দা কোরআন কই? এরে মুসলমানের সন্তান, ওই কোরআনের সংবাদ তুমি আমারে দাও, আমি যদি আমার দলের লিডারকে জানাইতে পারি আরো টাকা পাবো, আরো প্রমোশন হবে। মুসলমান বলে, তাই নাকি? চলো। খ্রিস্টান মুসলমানের হাত ধইরা ভারত
দিল্লি শাহে জামে মসজিদের পাশে একটা হেফজখানার ভিতরে হাজির হয়ে গেল। হেফজখানার ভিতরে যাওয়ার পর হেফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়া বলে, হুজুর 8 থেকে 10 বছরের একটা বালক আমার দরকার, যেই ছোট্ট সন্তান কোরআনের হাফেজ, নির্ভুলভাবে সুললিত কণ্ঠে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে পারে। আল্লাহর গোলাম কোরআনের হাফিজ 8 বছর অথবা 10 বছরের একটা সন্তানকে হাজির করে দিল। খ্রিস্টান আর মুসলমানের সামনে হাজির হওয়ার পর মুসলমান খ্রিস্টানকে বলে, বেঈমান তাকায়া দেখ, এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন। এই কোরআনের হাত আছে, কোরআনের পা আছে, কোরআন কথা বলতে পারে। এর নারায়ণগঞ্জের মুসলমান, দরিকান্দির মুসলমান, ফতেপুরের মুসলমান, হাতে পায়ে ধরে বুঝা যায় আমিও আপনার মতো একটা মায়ের সন্তান। কেমন সন্তানের মা হইলা, কেমন সন্তানের বাবা হইছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সন্তান নামক নিয়ামত দান করেছেন। কত মানুষ মাজারে দৌড়ায়, পীরের দরবারে যায়, হুজুর এত দোয়া করি একটা ছেলেও নাই, একটা মেয়েও আল্লাহ দিল না, এত সম্পদ এত অর্থ কে ভোগ করবে? বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আপনাকে আমাকে আল্লাহ 3টা 4টা 5টা সন্তান নামক নিয়ামত দিয়েছেন। হাতে পায়ে ধরে বিনয়ের সাথে বলি, মা একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাও। কোরআনের হাফেজের মা হও, আলেমের মা হও, ইমামের মা হও। দুনিয়ার জমিনেও সম্মান আমার আল্লাহ পরকালেও সম্মান বাড়ায় দিবে। টাকায় সম্মান দিতে পারে না এই ক্ষমতাওয়ালা ভাই, ক্ষমতায় সম্মান দিতে পারে না। দুনিয়ার হালতগুলো তাকায় দেখেন, 50,000 টাকা বেতন পায়, টেবিলের নিচে আরো 30,000 হারাম খায়। ছেলে একটা গাঁজাখোর, একটা মদখোর, একটা ইয়াবাখোর, আর একটা 17 বছর লীগের পিছনে দৌড়াইয়া দেশ থেকে পলাতো। কথা কন না কেন? মসজিদের ইমাম 5,000 বেতন, 6 মাস বাকি। ওই হারাম করে গোপন কামরায় ঢুকাইয়া কোরআন মাথায় নিয়ে প্রশ্ন করবেন, 50,000 বেতন পান, টেবিলের নিচে আরো 40,000 হারাম খান। একটু জানতে চাই কেমন আছেন? মাথার টুপিটা খুইলা বলবে, তাকায়া দেখ, মাথার ভিতরে একটা চুলও নাই। গজব আর গজব। ছেলেও কথা শোনে না, মেয়েও কথা শোনে না। বিবির সঙ্গে মাঝে মাঝে মোবাইলে যোগাযোগ হয়। দুনিয়ার জমিনে বাহিরে বসে চায়ের দোকানে ক্ষমতার দাপট দেখায়, মসজিদে ক্ষমতার দাপট দেখায়, মাদ্রাসায় ক্ষমতার দাপট দেখায়, মাহফিলে ক্ষমতার দাপট দেখায়। সারাদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করার পর রাত্রে যখন ঘরে যায়, বউয়ের হাতের জোতার বাড়ি খায়। মসজিদের ইমাম 5,000 বেতন, 6 মাস বাকি। হুজুরের টুপিটা বড় দামি, হুজুরের জুব্বাটা বড় দামি, হুজুরের পাগড়িটা বড় দামি। 50,000 বেতন, 40,000 হারাম, এরপরও বরকত নাই। যদি জিজ্ঞাসা করেন, হুজুর 5,000 বেতন, 6 মাস বাকি, কেমন আছেন? ইমাম সাহেব মুস্কি হাইসা বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলো ভালো রাখছেন। তুমি এত টাকা ইনকাম করো, এরপরও টাকায় বরকত নাই, কারণ তোমার টাকার ভিতরে হারামের গজব, তাসের আড্ডার গজব, মদের আড্ডার গজব, গরিবের হক নষ্ট করার গজব। আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা আইম্মায়ে মাসাজিদ কোরআনের হাফেজের 5,000 বেতনের ভিতরে আল্লাহর কোরআন আর মদিনাওয়ালা বিশ্ব নবীর সুন্নতের বরকত। জোরে বলেন ঠিক কিনা? তো কুজাওয়া সুন্নাতে আহমদ কুজাগা বা মুহাম্মদ কাইবু আদনস বতরা हम सुरादो हम सिराते मुस्तफा बरतामामे हाले इत्तबा। সম্মান দেওয়ার মালিককে টাকায় সম্মান দিতে পারে না এই ক্ষমতাওয়ালা ভাই, ক্ষমতায় সম্মান দিতে পারে না। বিনয়ের সাথে বলছি, এ নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালার মা বোনেরা, নিজে কোরআন পড়ো, সন্তানটারে কোরআনওয়ালা বানাও, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগা দাও। দুনিয়ার জমিনেও আল্লাহ সম্মান দিবে, পরকালেও আল্লাহ সম্মান বাড়ায় দিবে।
বিনয়ের সাথে বলছি, নওজোয়ান যুবক ভাই, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, তুমিও যুবক, আমিও তোমার মতো যুবক ভাই। হাতে পায়ে ধরে বিনয়ের সাথে বলছি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, বাবা আল্লাহর কোরআন সিনার ভিতরে লাগাও। আমি তোমারে বলছি না স্কুল ছেড়ে তুমি চলে আসো, কলেজ ছেড়ে চলে আসো, ভার্সিটি ছেড়ে চলে আসো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, বাবা তোমার মতো 20 বছরের যুবক, 25 বছরের যুবক স্কুলে ক্লাস করে, কলেজে ক্লাস করে, 5 বেলার নামাজ পড়ে, কোরআন পড়নে বলা, জোরে বলো আছে না নাই? তোমার মতো যুবক ড্রাইভারি করে, এসিডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ দাড়িওয়ালা, কোরআন পড়নেওয়ালা অভাব নাই। তুমি কেন পারবা না? আজকেই মাহফিল থেকে ওয়াদা করো বাবা, 5 বেলার নামাজ পড়ো, দাড়ি লম্বা করো, কোরআনটা সিনার ভিতরে লাগাও। দুনিয়ায় যদি আপন বন্ধু বানাতে চাও, ওলামায়ে কেরামকে বন্ধু বানাও। দুনিয়ায় আলেম ছাড়া তোমার আপন বন্ধু নাই। তোমার তাসের আড্ডার বন্ধু, মদের আড্ডার বন্ধু, জুয়ার আড্ডার বন্ধু, 10 দিন বন্ধুরে খাওয়াও, সালাম দিবে, একদিন যদি খাবারে ভেজাল হয় দুনিয়ার থেকে পর্যন্ত বিদায় করে দিবে। আপন বন্ধু যদি বানাতে চাও, ইমামকে বন্ধু বানাও, আলেমকে বন্ধু বানাও। এরে যুবক ভাই, যারা মনে করছো হুজুর পুরা হয়ে লই তারপরে জিকির করব, তেলাওয়াত করব, কোরআন পড়ব, আল্লাহর কসম করে বলি মৃত্যুর গ্যারান্টি কার্ড তোমার হাতেও নাই, আমার হাতেও নাই। একটু ডানে বামে তাকায় দেখো যুবক, ফেসবুক খুলে তাকায় দেখো, পেপার পত্রিকার খবর নাও, এমন কোনো দিন নাই 20 বছরের যুবকের মরণের খবর নাই, এমন কোনো দিন নাই 25 বছরের যুবকের মরণের খবর নাই, এমন কোনো দিন নাই 30 বছরের যুবকের মরণের খবর নাই। বাসের নিচে যুবকের লাশ, হুন্ডার নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। কত যুবক বাসের তলে পড়ে মারা যায়, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক হুন্ডার তলে মারা যায়। রাত্রে বেলা ঘুমাইছে, সকাল বেলা উঠতে আর পারি না, ঘুমের ঘরে যুবকের মরণ। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার হিসাব তুমি দিবা, আমার হিসাব আমি দিব। একটু ডানে বামে তাকায় দেখো ভাই, একসঙ্গে লেখাপড়া করেছো, লেখাপড়ার ছাত্র ভাই আজকে দুনিয়ায় নাই। একসঙ্গে ব্যবসা করেছো, ব্যবসায়ী ভাই আজকে দুনিয়ার জমিনে নাই। রাজনৈতিক অঙ্গনে বক্তব্য দিলা, রাজনৈতিক ভাই আজকে দুনিয়ায় নাই। হাতে পায়ে ধরে বলি মা, একটা সময় মানুষ তোমারে কত বাতাস করলো, মিষ্টি খাওয়াইলো, লাল বেনারসি শাড়ি পরাইয়া নতুন বউ বানাইয়া ঘরের ভিতরে ঢুকাইছি। একদিন সময় এমন চলে আসবে, তোমার সন্তান, তোমার ভাই, তোমার আদরের স্বামী সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানায়া, ঝড় বলো তুফান বলো অতিবৃষ্টি, রাত নাই দিন নাই, সন্তান বলবে আমার মায়ের লাশটা তাড়াতাড়ি সরায়া দাও, আমার বাবার লাশটা তাড়াতাড়ি সরায়া দাও, আমার বাবার সামনে আমার বড় ভয়, আমার মায়ের লাশের সামনে আমার বড় ভয়। তোমার ঘরের ভিতরে সন্তান তোমারে রাখবে না, মা তোমার ঘরে তোমার স্বামী রাখবে না, অতিবৃষ্টি অনাবৃষ্টি, রাত নাই দিন নাই, অন্ধকার কবরে রওনা হয়ে যাবে। বিনয়ের সাথে বলছি যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালার মা বোনেরা, যে যেই লাইনে কাজ করো, কর্মজীবী কর্মস্থানে চাকরি করো বাবা, 5 বেলার নামাজ পড়ো, দাড়ি লম্বা করো, মা বাবার খেদমত করো, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগায়া দাও, কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও। দুনিয়াটা কিছুই না, হেলায় খেলায় একদিন দুনিয়া শেষ হয়ে যাবে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो तुम या का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो, दुनिया में हो तुम या का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रोहो, आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रोहो, वरना कोई चारा तो जहाँ मैंने है, वरना कोई चारा तो जहाँ मैंने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। शोनो शोनो फतेहपुरबासी शोनो दिया মন, ভালো লাগলো আজকের ইসলামী সম্মেলন, ভাইরে ভালো লাগলো আজকের ইসলামী সম্মেলন। শোনো শোনো ফতেহপুরবাসী শোনো দিয়া মন, শোনো শোনো দরিকান্দিবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো 24 সালের ইসলামী সম্মেলন, ভাইরে ভালো লাগলো 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলন। 5 তারিখে স্বৈরাচারের পতন হইল ভাই, ক্ষমতার দাপট দেখাইয়া মাহফিল বন্ধ নাই। 5 তারিখে স্বৈরাচারের পতন হইছে ভাই, ক্ষমতার দাপট দেখাইয়া মাহফিল বন্ধ নাই। ভবিষ্যতে যদি কেহ মাহফিল বন্ধ করতে চায়, জোতার বাড়ি ঝাড়ুর বাড়ি রেডি আছে তাই। শোনো শোনো সোনারগাঁওবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো 24 সালের ইসলামী সম্মেলন, ভাইরে ভালো লাগলো আজকের ইসলামী সম্মেলন। এই মাহফিলে আসলো যারা মুসলমান সবাই, কারো গায়ে চর্ম নাই আর তাবলীগ লেখা নাই।
এই মাহফিলে বসলো যারা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগ আর বিএনপি তো নাই। সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। সবাই আমরা নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। কোরআন নিয়া কারা কারা জান্নাতে যাবেন, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই। মাদ্রাসার পক্ষে থাকবো, আলেমদের পক্ষে থাকবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো দরিকান্দিবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকে রোগ ইসলামী সম্মেলন। ভাইরে ভালো লাগলো আজকে রোগ ইসলামী সম্মেলন। আজকে রোগ মাহফিলের প্রধান বক্তা ভাই মাওলানা মাহাদি হাসান, দেখছেন গো সবাই, দেখছেন গো সবাই। আরো আছে ফতেপুরের, আরো আছে ফতেপুরের মুসলমান সবাই, সবাই মিলে মালিকেরও জান্নাতে যেতে চাই। নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই। আলেমদের পক্ষে মাদ্রাসার পক্ষে থাকবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, হাত উঁচু করেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরাম যেখানে, ইসলামের শত্রুরা, নবীজির শত্রুরা, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন আর মহাব্বতে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যত জায়গায় প্রোগ্রামে যাই, ম্যাক্সিমাম জায়গায় প্রোগ্রাম যুব সমাজের উদ্যোগে মাহফিল, তাফসীর, যুব সমাজের উদ্যোগে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মাহফিল হয়। আজ পর্যন্ত আমি দেখি নাই অথবা শুনি নাই, আপনারা শুনছেন কিনা জানি না, কোনো পোস্টারে লেখা দেখছেন যে বুড়াদের উদ্যোগে মাহফিল। দেখেন না, মুরব্বীরা আবার রাগ করেন না। এক নাম্বার কথা হচ্ছে আপনারা সেই বয়স পার করে এসেছেন। দ্বিতীয় কথা, মুরব্বীদের উদ্যোগে যদি নাও থাকে, সমস্ত পরামর্শ আঞ্জাম কিন্তু মুরব্বীরাই দেয়, ঠিক কিনা জোরে বলেন। এজন্য যুব সমাজ যারা আছেন, একটা সময় ছিল মানুষ যাত্রা জারি, গান বাজনা, নাটক, সিনেমা, ফুটবল, ক্রিকেট, এ সমস্ত বিষয়গুলোর ভিতরে মানুষ বেশি অগ্রসর হতো। এখন যাত্রায় মানুষ যায় না, গান বাজনায় মানুষ যায় না, ফুটবলের গ্যালারি ফাঁকা, ক্রিকেটের গ্যালারি ফাঁকা, যাত্রা জারি, গান বাজনা, আউল ফাউল, অশ্লীলতা এখন মানুষ আর ধাবিত হয় না। গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় বিভিন্ন মসজিদ মাদ্রাসা, বিভিন্ন সংগঠন যুব সমাজের উদ্যোগে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলনের আয়োজন হয়, জোরে বলেন ঠিক কিনা। এজন্য যুবকরা যদি পরিবর্তন হয়, গোটা সমাজ পরিবর্তন হবে, গোটা দেশ পরিবর্তন হবে। 17টা বছর পরে 5ই আগস্টের এই আন্দোলনে যুবকরাই অগ্রসর হয়েছে, জোরে বলেন ঠিক কিনা। মুরব্বীরা কিন্তু পারে না, যুবকরা দেখিয়ে দিয়েছে। যুবকদের এক একটা ইমানি স্বতঃস্ফূর্ত আওয়াজ, বিপ্লব যখন ঘটবে, মুসলমানের যুব সমাজের মাথার ভিতরে যদিও টুপি নাই, গালের ভিতরে যদিও দাড়ি নাই, নামাজ ঠিকভাবে পড়ে না, কিন্তু মুসলিম উম্মার এই ভূখণ্ডের ভিতরে যে সমস্ত নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী রামবাম, আমেরিকার, ভারতের দালালরা ইসলাম আর মুসলমানের উপরে আক্রমণ আর স্টিমুলা চালিয়ে এই ভূখণ্ডের ভিতরে মুসলিম উম্মার দেশ থেকে ইসলাম ও মুসলমানকে উৎখাত করার পায়তারা করে, মুসলমানের যুব সমাজ যদি গর্জে উঠে, যুব সমাজের সামনে নাস্তিক বেঈমানগুলো সারা জীবন মাথা উঁচু করে দাঁড়াতে থাকতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে,
প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নিস্তে নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নিস্তে নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে মানুষকে কোনো মানুষ কোরআনের তেলাওয়াত কোরআনের বাণী শোনায় তৃপ্তি দিতে পারবে না। কিয়ামতের সন্নিকটের সময়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতবাসীর জন্য, জান্নাতবাসীদেরকে, কোরআনওয়ালা মহব্বতের বান্দাদেরকে জান্নাতের ভিতরে কোরআন শোনানোর জন্য বিশাল একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মত দুনিয়ার জান্নাতের বাগানে সভাপতি নির্বাচন করা হয়, প্রধান অতিথি নির্বাচন করে, বক্তা থাকে, শ্রোতা থাকে। কিয়ামতের জান্নাতের বাগানে জান্নাতি মানুষদেরকে কোরআন শোনানোর জন্য ওয়াজ মাহফিলের আঞ্জাম দেওয়ার পরে ওই মজলিসের সভাপতি হবে, প্রধান অতিথি হবে, বক্তা হবে, শ্রোতা হবে। দুনিয়ার কোনো সুদখোর, দুনিয়ার গাঁজাখোর, দুনিয়ার কোনো মদখোর, দুনিয়ার কোনো সম্পদওয়ালা হারামখোর বেনামাজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে ওই জান্নাতের বাগানের ওয়াজ মাহফিলের সভাপতি, প্রধান অতিথি হবে না। জান্নাতের বাগানে জান্নাতি মানুষদেরকে কোরআন শোনানোর জন্য যে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হবে, ওই মাহফিলের ভিতরে প্রধান অতিথি হবে আমার পয়গম্বর। সভাপতির আসনে গ্রহণ করবে একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সভাপতির আসনে বসার পর আমার পয়গম্বরকে প্রধান অতিথির আসনে বসাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবে। দাউদ পয়গম্বর হাজির হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দাউদ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে সুন্দর শ্রুতিমধু একটা কণ্ঠ দান করেছিলাম। দাউদ পয়গম্বরের কণ্ঠ এমন সুন্দর, দাউদ নবী যখন তার কিতাব থেকে তেলাওয়াত করত, নদীর মাছগুলো সমুদ্র থেকে কিনারায় হাজির হয়ে যাইত। দাউদ পয়গম্বরকে অর্ডার করার পর দাউদ পয়গম্বর তার জবান দ্বারা তেলাওয়াত শুরু করে দিবে। দাউদ নবীর কণ্ঠ এমন সুন্দর, নবীর তেলাওয়াত শোনার পর মানুষ চাতক পাখির মতো তাকায় থাকবে। কিছুক্ষণ পরে দাউদ পয়গম্বরের তেলাওয়াত যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবে, পয়গম্বর নবী আপনি আমার কোথায়? দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনার উপরে কোরআনুল কারীম নাজিল করলাম। এই কোরআন বিজয়ের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য বদরের ময়দানে, উহুদের ময়দানে, খাইবারের ময়দানে কত রক্ত ঝরাইছি,
আঘাতের পর আঘাত, পাথরের আঘাত সহ্য করেছি। আজকে কিয়ামতের ময়দানে আপনার জবান দ্বারা একটু জান্নাতি মানুষদেরকে তেলাওয়াত শোনায়া দেন। আমার পয়গম্বরের কণ্ঠ দাউদ নবীর চেয়ে আরো বেশি শক্তিশালী, পাওয়ারফুল আওয়াজ। নবীর চেহারা যেমন সুন্দর, নবীর কণ্ঠ তেমন সুন্দর। দুনিয়ার জমিনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সুন্দর একটা চেহারা দান করেছেন। ইউসুফ পয়গম্বরকে আল্লাহ সুরিত সুন্দর চেহারা দান করেছেন। মিশরের নারীরা, মহিলারা, মদিনার নারীরা প্রশ্ন করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর চেহারা দান করেছে যে ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা, মিশরের মহিলারা হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে। তাহলে আমার নবী কেমন সুন্দর। আম্মা জান আয়েশা বলে, ও মহিলারা শুনে নাও, ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে। ওই জায়গায় যদি ইউসুফ পয়গম্বরকে না পাঠাইয়া আমার আল্লাহ আমার পয়গম্বরকে পাঠাইতো, নবীর চেহারা এমন সুন্দর, নবীর চেহারার দিকে তাকাইয়া ওই নারীরা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন। নবীর কণ্ঠ এমন সুন্দর, নবীর জবান দ্বারা আল্লাহর অর্ডার পাওয়ার পর আমার পয়গম্বর শ্রুতিমধু আওয়াজ দ্বারা কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে। হাজার হাজার লাখ লাখ জান্নাতি মানুষ চাতক পাখির মতো তেলাওয়াত শুনবে। এমন সুন্দর কণ্ঠ নবী, মানুষগুলো চাতক পাখির মতো তেলাওয়াতে মশগুল। আমার পয়গম্বর যখন তেলাওয়াত বন্ধ করে দিবে, আল্লাহ পাক বলবেন, ও মানুষ শুনে নাও, দুনিয়ার জমিনে অত্যন্ত কোরআনকে বেশি মহব্বত ভালোবাসার নজরে দেখছ। আজকে কিয়ামতের ময়দানে দাউদ পয়গম্বর জবান দ্বারা তেলাওয়াত শুনাইল, আমার পয়গম্বর তেলাওয়াত শুনাইছে। তোমাদের কাছে জানতে চাই, তোমরা কি খুশি নাকি বেজার? জান্নাতি মানুষগুলো রবের কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ দাউদ পয়গম্বর তেলাওয়াত শুনাইল, আমার পয়গম্বর তেলাওয়াত শুনাইল, আমাদের কলিজা বড় ঠান্ডা। কিন্তু আল্লাহ একটা আফসোস, যেই আল্লাহরে পাওয়ার জন্য চরমনাইয়ের ময়দানে গেলাম, যেই আল্লাহরে পাওয়ার জন্য মুফতি ফজলুল করিমের বয়ান শুনলাম, যেই আল্লাহরে পাওয়ার জন্য সৈয়দ রিজাউল করিমের বয়ান শুনলাম, চরমনাইয়ের ময়দানে 3 দিন ঘুরলাম, উজানির ময়দানে গেলাম, ইজতিমার ময়দানে গেলাম, যেই আল্লাহরে পাওয়ার জন্য ফতেপুর তরিকান্দি ওই মাদ্রাসার ময়দানে গভীর রজনীতে বয়ান শুনেছি, যেই আল্লাহরে পাওয়ার জন্য রাত্র 2টা নাই 3টা নাই তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইলাম, যেই আল্লাহরে পাওয়ার জন্য এই কনকনা শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া মসজিদে প্রবেশ করলাম। ওই মাওলার কুদরতি জবান দ্বারা একটু তেলাওয়াত শুনতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মারিয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও জান্নাতবাসীর দল, আমি মাওলারে পাওয়ার জন্য এত কষ্ট, এত মুজাহাদা করেছো, আজকে কিয়ামতের ময়দানে আমি মাওলা তোমাদেরকে নিরাশ করব না। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে হতাশ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা উঠায়া আমার আল্লাহ
কুদরতি জবান দ্বারা জান্নাতি মানুষদেরকে তার জবান দ্বারা তেলাওয়াত শোনাবে। জোরে বলেন আল্লাহু আকবার। রবের কণ্ঠ এমন সুন্দর, আল্লাহর জবানের তেলাওয়াতে এত মজা, মানুষগুলো বেহুশ হয়ে যাবে, আবার হুশ আবার বেহুশ, পাগল পারা হয়ে যাবে, চাতক পাখির মতো তাকায়া থাকবে। আমার মহান মালিক রবের কণ্ঠে তেলাওয়াত যদি শুনতে চাও, নওজোয়ান যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগায়া দাও, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক লাগায়া দাও। দুনিয়া যতদিন বেঁচে আছো টাকা পয়সা সম্পত্তি পরামর্শ জায়গা দিয়ে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করো। পৃথিবীতে তিনটা জিনিসের দিকে তাকায়া থাকলেও আমলনামায় সওয়াব হয়। এক নম্বরে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এই ঘরের দিকে তাকায়া থাকলেও আমলনামায় সওয়াব। কোন নেককার সন্তান মা বাবার চেহারার দিকে তাকায় থাকলে আমলনামায় সওয়াব। তিন নম্বরে আল্লাহর কোরআন পড়তে পারেন না, মুরব্বী বাবাজিরা বিনয়ের সাথে বলি, সুন্দরভাবে ওযু বানাইয়া কোরআনুল কারীমটা খুইলা সাদা আঙ্গুল টানে আর চোখের পানি ছেড়ে বিনয়ের সাথে বলেন, ও দয়ার মালিক, 50 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, 20 বছরের সিনার ভিতরে তোমার কোরআন, 25 বছরের সিনার ভিতরে তোমার কোরআন, 7 বছরের বাচ্চার সিনায় তোমার কোরআন, আর আমি এত আহাম্মক কোরআন পড়তে পারি না। তুমি আমারে কোরআন পড়ার তৌফিক দাও, তুমি আমারে কোরআন মানার তৌফিক দাও। চোখের পানি সিরি সিরি বিনয়ের সাথে আল্লাহর কাছে দয়া চান। যতক্ষণ আঙ্গুল টানবেন কোরআনের দিকে তাকায় থাকবেন, যদিও পড়তে পারেন না আল্লাহ আমলনামায় সওয়াব দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন, বখা কোরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নঈন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক কিনা? অনেকে মনে করে এই কোরআন শুধু মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ খতিব ইমাম মুয়াজ্জিন আসাদিজায়ে কেরাম যারা হুজুর আছে, এই হুজুররাই কোরআন শরীফ পড়বে, ধরবে, জানবে, বুঝবে। আসলে বিষয়টা এমন না। মুসলমান তো পড়ে, আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পৃথিবীতে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, চাকমা, মগ, শিখ, গারো, সব ধর্মীয় মানুষের জন্য কোরআন পাঠিয়েছেন কে? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান
চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহে ভুল নেই তার একটিও কণা ঠিক কিনা যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহে ভুল নেই তার একটিও কণা এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।